এখন আমরা এসেছি পদ্মাবতী ওয়াটার পার্কে, অ্যামিউজমেন্ট পার্ক। ভেতরে অনেক রকম রাইড রয়েছে, বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস রয়েছে। তো এখানে আমরা চলে এসেছি। আজকে বেলা হয়ে গেছে 11টা, বাট দেখে মনে হচ্ছে যেন 9টা সাড়ে 9টা বাজে। আর এদিকের প্রপার্টিগুলো দেখো কত সুন্দর। ওইদিকে একটা কি সুন্দর প্রপার্টি রয়েছে। আর অনেকেই এসছে, দেখে বাইরে গাড়ি টাড়ি বোঝা যাচ্ছে। ভেতরে অনেকে চেক ইন করছে বা টিকিট কাটছে, যাই হোক। আর এখানে অলরেডি ফটো সেশন শুরু হয়ে গেছে। এই আমার মেয়ে, বোনজি সবাই আসছে এদিকেই। এবার ভেতরে যাই, গিয়ে বাকি অ্যাক্টিভিটিস কি আছে এক্সপ্লোর করি, তারপরে দেখাবো বাকিটা। এখানে বোধহয় এন্ট্রি করার জায়গাটা, তো এখানে এসে আমাদের এন্ট্রি করাতে হবে। আমরা কজন আছি তো সেই অনুযায়ী আমাদের জিনিসপত্র প্রোভাইড করা হবে। আমরা যদি ড্রেস নিই সেই অনুযায়ী ড্রেস দেওয়া হবে। তো এখানে আসি, ভেতরে এন্ট্রান্সে এন্ট্রি নিয়ে নিলাম। এখানে সব লাইনে দাঁড়িয়ে পড়েছে আমাদের ঘরের বাকি সবাই। দেখা যাক কি হয়। মাম্মা কি করবে এখানে? করবে সুইমিং করবে। ওকে, ঠিক আছে, চলো। এটা এখন এখানে স্পেশাল অফার চলছে, সামার স্পেশাল অফার। সেটা হচ্ছে সুইমিং পুল 1 আওয়ার ইউজ করতে পারবে, বিরিয়ানি পাবে, 200 ml এর একটা কোল্ড ড্রিঙ্কস পাবে, 249 অনলি পার হেড। তো এটা এখন সামারের ডিসকাউন্টে চলছে। এটা ওপরের ডেকোরেশনটা বেশ সুন্দর লাগছে, সুন্দরই হয়েছে। তো ভেতরে আমরা তো এখনো পর্যন্ত যেতে পারিনি। এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে অলরেডি এখানে বাচ্চাদের জন্য। আর বাকি কিছু দেখা যাচ্ছে না। এখানে একটা সুন্দর গণেশের মূর্তি রয়েছে, ওয়াও। টিভিতে পার্কটার পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে, দেখো এই ডিসপ্লে চলছে। ভেতরে পার্কটা কীরকম সেটার ফুটেজ চলছে। তো এটা হচ্ছে ভেতরের ড্রোন ভিউ। আমরা তো ড্রোন আনিনি, তো মোবাইল দিয়ে যেটুকুনি ক্যাপচার করতে পারবো সেটুকু। বেশ সুন্দর, খুবই সুন্দর, ওয়াও। দেখো কি সুন্দর একটা করা রয়েছে এখানে। রাত্রেবেলা বোধহয় ফোয়ারা মতো হয়। তো এখন জাস্ট এমনি জলই রয়েছে, লাইটিং রাতের বেলা হলে আরও সুন্দর লাগবে। পুরোটাই জল রয়েছে, কি পরিষ্কার দেখো, মানে ফিল্টার্ড ওয়াটার, পুরো ক্লিয়ার। দেখতে কি ভালো লাগছে না? এদিকের এই গাছগুলো দেখো কি সুন্দর হয়ে আছে, দুটো এন্ট্রান্সে দুদিকে বসানো রয়েছে, ভালো লাগছে দেখতে। উফ বাবা, আজকে না যাবে না। এন্ট্রি পেয়ে গেছি। এবার ভেতরে ঢোকার জন্য সবার প্রথম ওকে ব্যান্ড পরে নিয়েছে সবাই হাতে। আমাদের টোটো অলরেডি দাঁড়িয়ে রয়েছে, যেটাই করে আমরা ঘুরে বেড়াবো। তো লেটস সি। ভেতরে অলরেডি এখানে দাঁড়িয়ে রয়েছে টয় ট্রেন, ছোট্ট বাচ্চাদের টয় ট্রেন না, টয় ট্রেনের মতো দেখতে। আরো ভেতরে ওখানে হাতি দাঁড়িয়ে আছে। ও বাম টিকি টিকি বাম হচ্ছে, শুরু হয়ে গেছে বাম টিকি টিকি বাম। ছোট্ট মধুফুল গাছে ছোট্ট মধুফুল হয়েছে। না, নাচ শুরু হয়ে গেছে ছুটকুদের। এখানেই যা মজা করে নিচ্ছে বাবা। বাকিটা ওখানে গিয়ে কখন করবি? जगन्नाथ मंदिर भी इसी में है ना? वो सेट में है, वो जा नहीं सकते। এখানে সব বিভিন্ন রকমের পাখি। এখানে দেখো 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 এদেরকে দেখো কিরকম করছে। এদিকে আমরা এসছি বলে ভেবেছি খাবার এসছে, এদিক দিয়ে দরজা খোলে, ওই জন্য দেখ এদিকে এসছে ওরা। কি কিউট লাগে, তিনটাই এসছে। এই গাছপাতা থাকলে দে না, শাক খায় ওরা। মামা দেখ তোর কিউট র‍্যাবিট। গাছের পাতা খায়। এদিকে এরিয়াটা দেখো কত বড় এরিয়া। এদিকে এখনো অনেক কিছু হবে।
এদিকে সব এখনো, হ্যাঁ হ্যাঁ স্নেলটা কি সুন্দর লাগছে বানিয়ে রেখেছে। এখানে এখনো সব কনস্ট্রাকশন চলছে। ও বেঁকে গেছে, দেখো এখানে স্ট্যাচুকে দাঁড় করে রেখেছে, সে বেঁকে গেছে পুরো। ওহো ওএমজি, বৃষ্টি আবার এসে গেছে। ও ওইখানটা ঘুরিয়ে এক পাক নিয়ে এসে তারপর আমরা আমাদের মতো ঘুরবো, তখন নামিয়ে দেবে ওর মাসিকে। এই দেখ এই কাঁচা, এই দেখ ডগিটাকের অবস্থা দেখ, ডগে ওপরে উঠে খুঁজছে ওর কি খাবার পাওয়া যায় ওখানে। এর ভেতরটা ওয়াটার পার্ক পুরোটা। আর এই দিকটা কি গাছটা থাকার কি জায়গাটা? ये रेस्टोरेंट এটা রেস্টুরেন্ট, ওকে। আর এগুলো কি কোনো থাকার জায়গা? डॉग ওকে। डॉग रूम है। এখানটা একটু নে- দাঁড়াও দাদা, এখানটা একটু দাঁড়াও। ওয়াও কি সুন্দর জায়গাটা। এদিকেও একটা সুইমিং করার জায়গা, না এখানে বোটিং করার জায়গা, এটা এখানে বোটিং করা যায়। আজকে কি করবে না নাকি কেউ? গরমে তার থেকে অনেক ভালো ছিল। কত বড় জায়গাটা বোটিং করার মতো। এখানে গরমেও যদিও এখানেও কষ্ট হতো, কিন্তু তাতে বৃষ্টিটাই বিরক্তিকর। কত বড় জায়গাটা বোটিং করা হয়, কিন্তু মনে হয় না আজকে কেউ বোটিং করছে। এদিকে দেখো কত বড় একটা মন্দির মতো রয়েছে, মন্দির মতো না মন্দিরই রয়েছে। এটা আমরা ঢোকার সময় দেখেছিলাম। मंदिर वहाँ साइड नहीं, फ्रंट साइड में। পিছন দিয়ে গেট রয়েছে তো দেখলাম। কত বড় দেখো জলাশয়টা, কিন্তু এখন আজকে দুঃখের বিষয় বোটিং হচ্ছে না। বোধহয় এখানে বিকেলবেলা বোটিংটা হয়। रॉकी दीवार এই দেখো এর ভেতর সব বাচ্চাদের যত ঝুলা, সব বিভিন্ন রকম রাইড বাচ্চাদের এর মধ্যে রয়েছে। এটা নামিয়ে দেওয়া যায় বাচ্চাদের। अरे এই জায়গার ব্রিজটা দেখ তো বাবা, বাচ্চাদের হ্যাঁ দাঁড়াবে দেখো এখানটা, এদিকে একটা ব্রিজ মতো রয়েছে, সাইড করে দাঁড়াও। কি সুন্দর হ্যাঁ, ওই লাগছে যে দেখতে। বুদ্ধর এখানটা গিয়ে দাঁড়াবে। এই জায়গাটা দেখেছিলাম, দারুণ এখানটা। হ্যাঁ, এইখানে দাঁড়াবে। এর ভেতর পার্ক, ভেতরে সব জিনিসপত্র, কিন্তু এখন চালু হবে না একটাও। খালি জাম্পিং হবে। হুম। দাঁড়াও এখানে। দেখো গাইস কি সুন্দর লাগছে না বুদ্ধ মূর্তিটা, কি বড়। এখানে দেখো আরেকটা, দাঁড়া তুলি দাঁড়া। এই যে আরেকটা কি সুন্দর সেই কোলে বাচ্চাটাকে নিয়ে। ও ওয়াও, এখানে বসে সব ফটো তোলার মতো জায়গা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। রাত্রেবেলা না এগুলো আরো সুন্দর লাগবে বল। ও সব ওইদিকে চলে গেছে, ব্রিজ দিয়ে পার হয়ে সব ওইদিকে চলে গেছে দুটোতেই, তুলি আমার মেয়ে দুজনেই। আর ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে না এখান থেকে। আমরাও যাবো ব্রিজের ওপর উঠে ফটো তুলতে। আসছি আসছি, আয় ব্রিজে চলে এসছে মাম্মা। তুলি দেখো কি করছে। তুলি কিছু করেনি, তোমাকে আর নালিশ করতে হবে না। এখানে না তুলে দে, ওই তো এখান থেকে অ্যাট দিস। এটা হচ্ছে আমাদের একটা স্লাইড, এখান থেকে নামা যাবে, এদিক দিয়ে এখান থেকেও নামা যাবে। তো দেখি ওরা কখন আসে এখানে, যদি নামতে চায় তো নামবো, আর যদি না নামতে চায় তাহলে ভেতরে যেখানে ওয়াটার পার্কের বাকি শোগুলো হচ্ছে সেখানে যাব। চলো দেখা যাক। আর এখান থেকে বড় তো ইয়েটা রয়েছে। দেখো এরা চলে এসছে অ্যামিউজমেন্টের পার্কের ভেতর, কিন্তু এখানে কি হবে, কিছুই তো চালু করবে না তোদের জন্য। বেকার গিয়ে কি করবি, খালি ফটো তুলে চলে আসবি? ও আচ্ছা আচ্ছা, চল তাহলে ওদিকে চল। দেখো এখানে আমরা এলাম, এসে স্নান করবো বলে সব জামা কাপড় নিয়েও এলাম, কিন্তু আবার চেঞ্জ করতে হবে, লাতা নিয়ে আসবে এইসব চিন্তায় আর এখানে আমরা যাচ্ছি না স্নান করতে। উফ, কি করব, কিছু করার নেই। লোক চান করছে সেটা দেখেই আনন্দ নিয়ে আমরা সকালে অনেক ঝাঁপিয়েছি, বল তুলি। আর চান করার এনার্জি নেই। তোরা ওই ভিজে যাবি
ওইটাই ওইটাই তো বলছি, ওখানে নামলেই তো ভিজে যাবো, করতেই পারি। নাহলে তো নামাই যেত। মানে চেঞ্জ করে সব কিছু এনেছি, ড্রেস থেকে শুরু করে গামছা গামছা এভরিথিং। তাহলে কর, এটা এখানেই চেঞ্জিং কর। হ্যাঁ, বোনটাও কোথায় চলে গেল দূর। এখানে এই দুটো একদম ঠিক আছে। ওপেন জিম এখানে এসে আনন্দ করতে শুরু করে দিয়েছে, ওটায় জল আছে। আর ওখানে গান হচ্ছে, আমাদের ওই গানটাই আমাদের ডাকছে, কখন যাব ওখানে, কখন যাব ওখানে, চল এখান থেকে পালাই। এটা দেখো কত সুন্দর করা, কত উঁচু দেখেছো টাওয়ারটা। ভেতরে সিঁড়ি আছে কিনা কে জানি, না সিঁড়ি নেই। যাই হোক, বাজে হচ্ছে 12:30। এদিক দিয়ে এই দেখো একদম ধানিও বসে পড়েছে দোলনায়। আমার বোনও বসে পড়েছে দোলনায়। নাও, এইটাতে নাকি ওর ভয় লাগছে, কি বলবো। ও আকাশটা কি লাগছে বল, আকাশটা মানে আজকে ঘোরার জন্য একদম মানে দারুণ। আর ওখানে আমাদের ডাকছে কারণ ভেতরে ডিজে গানগুলো চলছে, আর গাছগুলো দেখো কিরকম হাওয়ায় উড়ছে, কি ব্যাপক লাগছে। এদিকে সবার চুলের অবস্থা দেখো, দেখে বুঝতে পারছো কিরকম হাওয়া দিচ্ছে। আমি পিছনে পিছনে যাই। এখানে ওপর থেকে নামার, টাওয়ার থেকে নামার ওই স্লাইডটা এদিকে, আমরা এদিকেই যাচ্ছি। জানি না ভেতরে ঢুকবো কি না, এরা তো বড় নাটক করে, দেখছি। এদিকে দেখো সব নাচতে নাচতে এখনই যাচ্ছে। মানে সব থেকে বেশি ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে ওয়েদারটা। এরকম ওয়েদারে ঘুরে যা মজা, কোনো সময় এরকম মজা পাওয়া যায় না। চলে এসছি একদম ওয়াটার পার্কের সামনে। আবার এদিকে কি একটা এরা পেয়েছে, সেখানে আবার ফটো তোলা হবে। ওয়াও, এই বিল্ডিংটা দেখো। ভাই এখানে কি করছি আমরা, স্টার বানিয়েছি। এই হচ্ছে এখন সবাই হাতে ব্যান্ড দিয়ে। লজ্জাবতী সবার খালি ড্যান্সটা আসছে না, বড় হয়ে গেছে না, এটা লজ্জাবতী নয়। চলো, ভেতরে অলরেডি চলছে গান, তার সাথে পার্টি। হা 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 হা। মামা মামা নাচ নাচ। দেখো এগুলো সব থাকার জায়গা বানানো হচ্ছে, একটা মডেল বানিয়ে এখানে রেখেছে। এরকম পাশে এগুলো সব পরপর পরপর হবে, তারপরে এখানে সব থাকার জন্য কটেজ মতো করা হবে, সেগুলোতে এসে সবাই থাকতে পারবে। অলরেডি 1 নম্বরটা তৈরি হয়ে গেছে, এটা জাস্ট ডেমো হিসাবে বোধহয় রাখা হচ্ছে। কি সুন্দর না, দেখো কি ব্যাপক লাগছে। মামা যাও, ওটা দোলনা খেয়ে নাও, ভেতরে আবার একটা দোলনাও লাগানো আছে। আর এরকম জায়গায় যদি থাকা যায়, উফ ভাবো ব্যাপারটা কত দারুণ হবে। এই ঘর থেকে ধরো বেরোনো হলো, বেরিয়ে এই যে চারদিকে ফাঁকা ফাঁকা ফাঁকা। আমার মেয়ে এখানে এখন আসবে না, দেখি দোলনাটা চাপার মতো। হ্যাঁ চাপার মতো, একটু চেপেই নি। দেখো ওরা ওখানে দোলনায় ঝুলছিল, আমি এখানে দোলনায় ঝুলছি। আমার মেয়ে ওদিকে পালিয়ে গেছে, জানি না কেন। আমরা ওয়াটার পার্ক থেকে ওয়াটার রাইডের যে জায়গাগুলো, ওয়াটার স্পোর্টসের জায়গাগুলো, সেগুলো আমরা কেউ ঢুকিনি। কারণ একজন বলছে যাবো, একজন বলছে যাবো না। মাসিরা যেতে চাইছে না, আর ওখানে গেলে মোটামুটি সারাদিনের প্যাকেজ, নামলে আর উঠতে ইচ্ছা করবে না। তো ওই কারণে ওখানে আমাদের যাওয়া হলো না।
মানে আমাদের কপালে নেই বলতে হয় এটাই। তো তারপরে আমরা এখন বাড়ির দিকে বাড়ি মানে হোটেলের দিকে রওনা দিচ্ছি, কিন্তু তার আগে একটা সুন্দর জগন্নাথ দেবের মন্দির আছে, সেই মন্দিরটা দর্শন করে তারপর যাব। আর এদিকে আকাশটাও একটু একটু পরিষ্কার হয়েছে আগের থেকে। এই ভেতরে এই যে পিছনে এই জায়গাগুলো এতক্ষণ ছিলাম আমরা। মন্দির আমাদের দর্শন করাও কপালে নেই, ওখানে যাওয়ার আগে যদি এখান থেকে করতাম তালা পড়ে গেছে ভেতরে, আর এখন ভেতরে যাওয়াও যাবে না, ঢোকাও যাবে না, এই বাইরে থেকেই দেখছি। জয় জগন্নাথ। চলো চলো, এই দেখো বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি, ভেতর দিয়ে আর আমাদের দেখা হলো না, ভেতরটা বেশ বড়ই। ঠিক আছে চলো। আর মাসিরা সব এরম ভাবেই উঁকি মেরে মেরে দেখছে, এই দেখো সবারই এক মডেল, খালি বোন নামেনি। এন্ট্রান্সটাও কত সুন্দর দেখো গাইস। চলো বাড়ি যাই। আজকে সারাদিনে ওয়েদার ভালো হলে কি হবে, আমাদের আজকে কপালটাই মনে হয় খারাপ, আমার শরীর খারাপ। এখান থেকে মন্দিরটা আরো বেশি সুন্দর লাগছে, সাইডের ভিউটা বেশি ভালো লাগছে। কত নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে, মানে এগুলো সবই একটা সময় হোটেল ভর্তি হয়ে যাবে। এখন অত বেশি হোটেল না থাকলেও দিন পরে এই যে এই সামনে একটা দেখছো, এটা কি বুঝতে পারছি না, হোটেল নয় বাট এটা কিছু একটা সরকারি জায়গা হবে, কিন্তু যাই হোক বোঝা যাচ্ছে না, হয়তো জানা যেত সামনে করে দেখলে, এখন জানা যাচ্ছে না। বলতে পারলাম না বলে মনটা খুব খারাপ হয়ে গেল। কি করা যাবে আর, এরকম যদি একজন যাই একজন না যাই এরকম করে কি গেলে মজা হয়? হয়তো গেলে খুব বেশি হলে আমার মেয়ে আর বোন যেতাম, তো ওরা বাইরে বসে বসে কি ওয়েট করতো, ওই কারণে যাই হোক ওয়েদারটা যেহেতু ওদের ঠান্ডা সহ্য হয় না, ওই কারণে ওরা আর নামতে চাইলো না। সকালে অলরেডি বৃষ্টিতে ভেজা হয়েছে, তার সাথে সাথে মানে অনেকক্ষণ ধরে স্নান করা হয়েছে, তো ওই কারণে ওদের সবার ঠান্ডার প্রবলেম আছে বলে আর এরা নামতে চাইলো না। আমার তো খুব ইচ্ছা ছিল, কিন্তু চলো সবার ইচ্ছা যেরকম সেরকমভাবেই মানিয়ে গুনিয়ে চলতে হয় সব জায়গায় ঘুরতে গেলে। যাই হোক ভেতরটা দেখাতে পারলাম না তোমাদেরকে, সেটাও একটা দুঃখ রয়ে গেল। তো দেখি বিকেলবেলা আবার কোথায় নতুন জায়গায় যাই। আর একটা স্পট এখনো বাকি আছে আমাদের যাওয়ার জন্য, যেটা বিকেলে আমরা বেরোবো যতদূর সম্ভব। দেখা যাক কোথায় যাই, আমি সেটা জানি না, জায়গাটার নাম দিদি জানে, তো ওই কারণে এখন বলতে পারছি না। দেখা যাক, রাস্তায় আসছে ভিডিওতে দেখানো যাচ্ছে। কি ছোট ছোট বাছুর দেখো, কি কিউট বাছুরটা। ওখানে মানে গরুর সম্ভার, এখানে একের পর এক খালি গোটা রাস্তা গরু আর ছাগল। এগুলো কারোর বাড়ি হচ্ছে মা, বাকিগুলো ওই যে বাচ্চা পরপর সব যাচ্ছে লাইন দিয়ে, দেখতে পাচ্ছ? সামনে ছোটটা বেশি কিউট। দেখো আমাদের জন্য কাকু খেজুর পর্যন্ত তুলে দিচ্ছে, ছুরি নিয়ে গেছে খেজুর কাটবে বলে। দেখো খেজুরের ছোড়া তুলে নিয়ে চলে যাওয়া, কবে থেকে খেজুরের পিছনে আমরা পড়েছিলাম, পড়ে গেল দিচ্ছে। দাঁড়া দাঁড়া বাবা, गिर गया बहुत বড়। ওই দেখো কেরম বড় ছোড়াটা, আরে কতগুলো ছোড়া এসে গেছে। দেখো কত বড় খেজুরের ছোড়াটা। মাম্মা কি খাবে খেজুর? না এখন খাওয়া যাবে না, পাকুক, নোংরা না, বৃষ্টি হয়ে পরিষ্কার হয়েছে, কিন্তু এখন খেও না, পাকতে হবে একটু। আমি খালি এখানে রাস্তাঘাট দেখেই সব থেকে বেশি আনন্দ পাচ্ছি। এখানে দেখো কত ড্রাগন ফলের গাছ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? কিন্তু এই ড্রাগন ফলগুলোতে গাছ সেইভাবে ফল হয় না, খালি গাছগুলোই হয়ে রয়েছে। এরকম রাস্তার ধারে অগুন্তি এরকম ড্রাগন ফলের গাছ হয়ে রয়েছে। পর্যন্ত একটু একটু বৃষ্টি পড়ছে, ওই কারণে আমাদের ছাতা নিয়ে এখনো পর্যন্ত ঘুরতে হচ্ছে। ছাতা নিয়ে আমরা ওই জন্য যাচ্ছি। আর এই যে দেখো ওইদিকে এদের অবস্থা দেখো, এরা বসে পড়েছে ফটো তুলবে বলে, আবার মানে এদের ফটো তুলে তুলে শেষ হয় না, সারাদিন ধরে ফটো তুলতে থাকছে। এই যে আমার পিছনে এটা ঝাউবন। দেখি বৃষ্টি
বৃষ্টি জোরে আসছে, এবার বিচে যেতে পারবো কিনা কে জানে। ছাতাটা নিয়ে চলে যাচ্ছে। এখানটা পুরো বোল্ডার ফেলা, দেখে পুরো নিউ দীঘা স্টাইলের লাগছে জায়গাটা বোল্ডারগুলোর জন্য। নিউ দীঘা না, ওল্ড দীঘার মতো লাগছে। হ্যাঁ, বড় বড় পাথর সব। আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত, শসা, এটা কি পাটু পটলের তরকারি, আলু ভাজা, ডাল, আর এদিকে রয়েছে আমাদের ফেভারিট ক্র্যাব। ক্র্যাবগুলোকে দেখে তো দারুণ লাগছে। এতদিন চিকেন খাচ্ছিলাম, আজকে আমরা বলেছিলাম ক্র্যাব খাবো। মাম্মা ক্র্যাব খাবে, এক্সাইটেড তো? ওই দেখো ওদিকে ফটো তোলার ঝোঁকে দেখো কেরম ধরে ক্র্যাব খাচ্ছে মাম্মা। চলো এবার খাওয়া শুরু হোক। কাঁকড়া খেয়ে কি অবস্থা দেখো, কাঁকড়ার দাঁত এখনো নড়ছে, এখনো জ্যান্ত আছে। আর এই দেখো কাঁকড়ার ওয়েস্টেজ কত বেরিয়েছে, এখনো চলছে, এখনো বেরোবে। এটাও সেম দেখ, না এটা ওটা নেই।